আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা একটি পাংচুয়েশন এন্ড ক্যাপিটালাইজেশন মার্ক সমাধান করতেছি। চট্টগ্রাম বোর্ড 2024 সালে কত নম্বরে আসছিল? কিন্তু তোমরা 26 সালে দিবা, তোমাদের 11 নম্বরে না, কত নম্বরে আসবে? তোমাদের চেঞ্জ হয়েছে। এখানে কি বলছে? ইউজ ক্যাপিটালস এন্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সট। ব্যবহার করো বড় হাতের অক্ষর এবং বিরাম চিহ্ন যেখানে যেখানে প্রয়োজন নিম্নের অনুচ্ছেদের পাঠ্যাংশে। এখন আমি এখানে প্রশ্নটি তুলতেছি না, যারা ভিডিওতে দেখবে তারা উপরে প্রশ্ন দেওয়া থাকবে, সেদিকে তাকাইবে। তো প্রথমে কি আছে? দ্য টিচার সেড টু দ্য গার্ল। আমি পূর্বে আরো যেটা সমাধান করছি, দ্য টিচার সেড টু দ্য গার্ল, এখানে গিয়ে শেষ না, ক্ষমা হবে। পূর্বে এটা করাইছিলাম, শুধু বলছিল দ্য টিচার সেড টু বয় না টু গার্ল, এটা ছিল না। এখানে বলছে দ্য টিচার সেড টু দ্য গার্ল, তো গার্ল হলো দেখবে না। তো ফার্স্ট ওয়ার্ডটা কি হবে? ডার্ক। ফার্স্ট ওয়ার্ডটা কি করবো? ক্যাপিটাল লেটার হবে না? ডার্ক ফার্স্ট লেটার টি ক্যাপিটাল হবে না? দা টিচার, টি ই এ সি এইচ ই আর, টিচার এস এ আই ডি সেড টু দা কি জি আই আর এল গার্ল, এখানে ক্ষমা হবে, তাই না? দা টিচার সেড টু দা গার্ল, শিক্ষক বলল বালিকাকে। তো ফার্স্ট লেটারটা টি ক্যাপিটাল লেটার আছে প্রশ্নের মধ্যে না, আমরা কি করবো? ক্যাপিটাল লেটার দিব। বুঝতে পারছো নি? দা টিচার সেড টু দা গার্ল, শিক্ষক বলল বালিকাকে, ডু ইউ থিংক দ্যাট honesty is the best policy? তুমি কি মনে করো সততাই সর্বোত্তম পন্থা? শিক্ষক শিক্ষার্থীকে জিজ্ঞেস কি, তুমি কি মনে করো সততাই সর্বোত্তম পন্থা? তুমি মনে করো সততাই সর্বোত্তম পন্থা? মনে করো না? আচ্ছা, লাইনটা শুরু হয়েছে কোথা থেকে? দু থেকে শুরু হয়েছে না? তো দু কি হবে? ক্যাপিটাল লেটার হবে না? এটা তো স্মল লেটার ছিল না, স্মল লেটার ছিল না প্রশ্নের মধ্যে। আমরা কি দিব? ক্যাপিটাল লেটার ডি। ডু ওয়াই ও ইউ, ডু ইউ থিংক, টি এইচ আই এন কে থিংক, ডু ইউ থিংক দ্যাট যে honesty is the best policy? Do you think that H O N E S T Y, honesty is the best policy? ঠিক আছে না? Do you think that honesty is the best policy? তাহলে এটা শিক্ষক কি করছে? শিক্ষার্থীকে কে বলতে পারবা? প্রশ্ন করছে। ডু ইউ থিংক, এই যে এখানে ভার্ব আছে না, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপরে আছে অবজেক্ট। তো এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স না? আমি বলছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স কবে তৈরি হয়? দুই ভাবে, ডাব্লিউ কোয়েশ্চন প্লাস অক্সিলারি প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। আরটা কি? শুধু অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট বা বাকি অংশ। এখানে তো ডাব্লিউ কোয়েশ্চন নাই, ঠিক আছে, কিন্তু অক্সিলারি ভার্ব তো আছে, তারপরে আছে সাবজেক্ট, তারপরে বাকি অংশ। তো কি বলছে? ডু ইউ থিংক, তুমি কি মনে করো, দ্যাট honesty is the best policy, তুমি কি মনে করো যে সততাই সর্বোত্তম পন্থা? প্রশ্ন করছে না? মানে কি হবে? রিঅ্যাকশন মার্ক হবে, প্রশ্নগুলো চিহ্ন হবে। তাহলে এরপরে আর শিক্ষকের উক্তি আছে। এবার কি বলছে? ইয়েস স্যার, এটা শিক্ষার্থী বলছে। শিক্ষকের উক্তি কি আর আছে পাশাপাশি? তাহলে শিক্ষকের উক্তি শুরু হয়েছে কোন জায়গা থেকে? ডু থেকে, আর শেষ হয়েছে কোথায়? তাহলে এটা ইনভাইটেড কমাতে আসতে হবে না? তাহলে কি বলছে? তখন আবার রিপ্লাই দিছে, কে রিপ্লাই দিছে? শিক্ষার্থী রিপ্লাই দিছে ইয়েস স্যার। কি বলছে? তো এখানে ওয়াই কি হবে? ইয়েস স্যার। আচ্ছা বলো তো, আমি কি এখানে কোনো ভুল করছি? কে বলতে পারবা? আল্লাহ, বারবার বলছি স্যারের আগে কি বসে? কমা বসে। ইয়েস পরে কমা দিতে হবে না? ইয়েস স্যার বলছো, থ্যাংক ইউ। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, শিক্ষার্থী কি বলছে? হ্যাঁ স্যার। আই থিংক সো, আমি তাই মনে করি। আই ক্যাপিটাল হবে না? আই টি এইচ আই এন কে থিংক, সো আমি তাই মনে করি, ঠিক আছে না? আই থিংক, কোথায়? আই থিংক সো, আমি তাই মনে করি। এটা কে বলছে? সেড দ্য গার্ল, সেড দ্য
গার্ল, SAID said the girl, GIRL গার্ল। এখানে লাইন শেষ না? হ্যাঁ, আই থিংক সো। এখানে পুলিশ কোনো হতে পারে। আচ্ছা, তো সেড দ্য গার্ল এটা কে বলছে? বালিকাটি বললো, তাই না? বালিকা কি বলছে? ইয়েস স্যার, আই থিংক সো, হ্যাঁ জনাব আমি তাই মনে করি। এখানে আর কিছু দেওয়া লাগবে? পাংচুয়েশন, ইনভার্টেড কমা। এটা কার উক্তি? ইয়েস স্যার, আই থিংক সো, হ্যাঁ জনাব আমি তাই মনে করি। এখান থেকে এতটুকু কার উক্তি? শিক্ষার্থীর উক্তি। এখানে আবার কি দেওয়া লাগবে? ইনভার্টেড কমা, ক্লোজিং ইনভার্টেড কমা। বুঝতে পারছো? তারপরে কি শেষ? আরো আছে, আরো আছে। তারপর কি বলছে? দেন লার্ন টু বি হনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড। তাহলে তুমি সততা শিখো বাল্যকাল থেকেই। দেন, THEN, দেন, তাহলে দেন কি বলছে? এদিকে তো দেন কি? দেন লার্ন, দেন লার্ন, তাহলে শিখো কি? দেন লার্ন টু বি হনেস্ট, টু বি HONEST, honest. Then learn to be honest from your childhood. FROM, from, YOUR, your কি? CHILD, child, তাই না? চাইল্ডহুড। তো এখানে লাইন শেষ না শিক্ষকের? ওইটা কে বলছে? তাহলে দেন, তাহলে লার্ন শিখো, টু বি হনেস্ট, সততা, ফ্রম ইউর চাইল্ডহুড, তোমার ছোটকাল থেকেই, বাল্যকাল থেকেই, এখন থেকে কি শিখো? সততা শিখো। এটা কার উক্তি? তো এখানে ইনভার্টেড কমা, এখানে ক্লোজিং ইনভার্টেড কমা। এই লাইনটি অ্যাসার্টিভ লাইন ছিল না? অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই কি দিছি ফুল স্টপ। বুঝতে পারছো? তারপরে শিক্ষার্থী কি বলছে? থ্যাংক ইউ স্যার, THA। তো থ্যাংক ইউ ঠিক কি হবে? আবার ক্যাপিটাল লেটার হবে। থ্যাংক ইউ স্যার। স্যারের আগে প্রশ্ন কি হয়? কমা হয়। আর স্যারের পর কি হবে? বলছে সেড দ্য গার্ল। শিক্ষার্থী বলল থ্যাংক ইউ স্যার। কে বলছে? শিক্ষার্থী বলছে। SAID said the girl, GIRL গার্ল। তো এটা পুলিশ তো হবে না? শিক্ষার্থীর কথা শেষ না? তারপরে আর আছে, আছে। এখন শিক্ষক কি বলছে? মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক। তো আমরা পাঁচটা কি হবে? আবার মে এম ক্যাপিটাল হবে, আর আল্লাহ নাউন, তাই আল্লাহ পাঁচটা কি হবে? ক্যাপিটাল হবে। এটা বলে এইচ, আল্লাহ, BLESS, ব্লিস ইউ, মে আল্লাহ ব্লিস ইউ, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক। এখন শেষ না লাইন? এখানে কমা হবে। দেখে বলছে SAID said the teacher, TEACHER, টিচার। তো এখানে তো লাইন শেষ, ফুল স্টপ দিলাম। তো মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক, এটা কার উক্তি? তো এখানে ইনভার্ট কমা দেওয়া লাগবে না? তো বলতেছো না কেন? মানে কি দেওয়া লাগবে? আর শিক্ষকের উক্তি শেষ হয়েছে কোথায়? মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক। এখানে শেষ হয়েছে ইনভার্ট কমা। তো আমি আবার বুঝে দিচ্ছি। লাইনের ফার্স্ট ওয়ার্ডটা কি হবে? ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটি কি হবে? ক্যাপিটাল দিছি। দা টিচার সেড টু দা গার্ল, শিক্ষক বলল বালিকাকে। তো বালিকাকে বলল, এটা বলার পর তোমার প্রস্তুতি নিবে না শোনার জন্য? লাইনটা কি শেষ না শুরু হইলো? আর কিন্তু অল্প বিরতি নিবে, এর জন্য কি দিছি? কমা। কি বললো? ডু ইউ, এখান থেকে লাইন শুরু না আবার, তাই ডি কি হয়েছে? ক্যাপিটাল লেটার। ডু ইউ থিঙ্ক দ্যাট হনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি? তুমি কি মনে করো, তুমি কি ঠিক মনে করো দেখ যে সততাই হয় বেস্ট পলিসি, সর্বোত্তম পন্থা? প্রশ্ন হচ্ছে না? তাই কি হয়েছে? কুয়েকশন মার্ক হয়েছে। বুঝতে পারছো? এটা কার উক্তি? শিক্ষকের উক্তি, এর জন্য উক্তি, তাই এর জন্য শুরুতে ইনভার্ট কমা, শেষে ইনভার্ট কমা। শিক্ষার্থী কি বলছে? ইয়েস স্যার, হ্যাঁ জনাব, আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। এখান থেকে আবার লাইনটা শুরু, এর জন্য ইয়েস ক্যাপিটাল, ওয়াই ক্যাপিটাল রয়েছে। আর স্যারের আগে আমাদের কমা দেওয়া লাগে, আর এখানে পরে আবার কমা, কারণ আরো বাকি আছে।
আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। তাহলে এটা কার উক্তি? এখান থেকে এতটুকু শিক্ষার্থীর উক্তি না, একজনের উক্তি, একজনের বাক্য, তাই এটা ওপেনিং ইনভার্টেড কমা আর শেষে ক্লোজিং ইনভার্টেড কমা। সে বলছে সেড দ্য গার্ল, বালিকা বলছে, এখানে গিয়ে লাইন শেষ হয়েছে না, এই জন্য ফুল স্টপ। দেন তারপর তাহলে এখন কি বলছে শিক্ষক? এখান থেকে আবার লাইন শুরু হয়েছে না, এই জন্য ফার্স্ট লেটারটি কি হয়েছে? ক্যাপিটাল লেটার। দেন তাহলে লার্ন টু বি হনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, এখানে গিয়ে লাইন শেষ, এর জন্য ফুল স্টপ। শিক্ষক বলে তাহলে ছোটকাল থেকেই সততা শিখো, এটা শিক্ষকের উক্তি, এর জন্য ইনভার্টেড কমা, শেষে ইনভার্টেড কমা। শিক্ষার্থী কি বলছে? থ্যাংক ইউ স্যার, আপনাকে ধন্যবাদ, এখান থেকে লাইন শুরু, তাই আবার ক্যাপিটাল লেটার হয়েছে। আচ্ছা, এটা কে বলছে থ্যাংক ইউ স্যার? তাহলে এখানে ইনভার্টেড কমা হবে না, তাই না? আর এখানে শেষে থ্যাংক ইউ স্যার ইনভার্টেড কমা হবে। এটা কে বলছে? সেড দ্য গার্ল, বালিকা বলছে, এখানে গিয়ে শেষ লাইন। তখন আবার শিক্ষক বলছে, এখান থেকে আবার লাইন শুরু, তাই এম ক্যাপিটাল লেটার হয়েছে। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক, দয়া করুক, সাহায্য করুক। তাহলে এটা শিক্ষক উক্তি, এর জন্য ইনভার্টেড কমা শুরুতে, শেষে ইনভার্টেড কমা। সেই যে টিচার, এটা বলছে শিক্ষক, এখানে গিয়ে লাইন শেষ হইল। হ্যাঁ, বুঝতে পারছো? অর্থ আমি আবার বলতেছি। দা টিচার সেড টু দা গার্ল, শিক্ষক বলল বালিকাকে, ডু ইউ থিঙ্ক দ্যাট হনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, তুমি কি মনে করো সততাই সর্বোত্তম পন্থা? ইয়েস স্যার, হ্যাঁ জনাব, আই থিঙ্ক সো, আমি তাই মনে করি। সেড দ্য গার্ল, বালিকা বলল। দেন তাহলে লার্ন টু বি হনেস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, তাহলে ছোটকাল থেকেই সততা শিখতে থাকো বা শিখো। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ জনাব। সেড দ্য গার্ল, বালিকা বলল। মে আল্লাহ ব্লেস ইউ দ্য টিচার, সেড দ্য টিচার, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক, শিক্ষক বলল। বুঝতে পারছো? বুঝতে পারছো? বলো তো।